আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার ইসলাম ইমরান, এমবিএ শিক্ষার্থী। ছোট ভাই বোনেরা যারা আছো, তারা মেডিকেলে ঢোকার পর দেখা যায় সবারই প্রায়শই প্রশ্নটা আসে যে মেডিকেলে ঢোকার পর কিভাবে মেডিকেলের পড়ালেখার ধরন কেমন? কিভাবে পড়ালেখা করলে মেডিকেলে ভালো করা যায়? আসলে হচ্ছে আমাদের মেডিকেল পড়ালেখার ব্যাপারটা এবং হচ্ছে একাডেমিক ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। এখানে হচ্ছে দেখা যায় অনেকে চিন্তিত থাকে এসব ব্যাপার নিয়ে যে আমাদের মেডিকেলে হচ্ছে সম্পূর্ণ ইংলিশ ভার্সন বা ইংরেজিতে সবকিছু থাকে। আমরা কিভাবে কোপ আপ করব? এটা নিয়ে আমাদের সবারই অনেক মনে প্রশ্ন থাকে। দেখা যায় এখানে বিভিন্ন নতুন আরো হচ্ছে টপিকস এসে পড়ে। যেমন হচ্ছে আইটেম থাকে আমাদের, কার্ড থাকে, টার্ম থাকে। নতুন করে ভাইবা দেওয়া লাগে। তো সবাই দেখা যায় একাডেমিক লাইফে তো এইসব ব্যাপারগুলো নিয়ে সবাই অভ্যস্ত থাকে না। তো অনেকেই দেখা যায় হচ্ছে যখন নতুন করে মেডিকেল এসে পড়ালেখা শুরু করে তখন দেখা যায় বিভিন্ন obstacles এর আ আ মধ্যে পড়তে হয়। যে কিভাবে কি করব? দেখা যায় অনেকেই চিন্তায় পড়ে যায় অথবা বিষণ্ণতায় পড়ে যায়, ডিপ্রেশনে পড়ে যায় এই নিয়ে যে আসলে কিভাবে কি করা যায়? আসলে ভালো করতে পারতেছি না ভাইয়া। বিভিন্নভাবে এসব প্রশ্ন আমাদের কাছে আসে। যে ভাইয়া ভালো তো হচ্ছে না। বা মেডিকেলে পড়ালেখা শুরু করেছি কিন্তু কোন কিছু তো করতে পারতেছি না। ভালো হচ্ছে না। বা ভাইবার সাথে বা আইটেমের সাথে কোপ আপ করতে পারতেছি না। আসলে এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য। যে কিভাবে তোমরা হচ্ছে করলে বা কিভাবে ১ম থেকে শুরু করলে তোমরা ইনশাআল্লাহ মেডিকেলে ভালো করতে পারবা। এবং মেডিকেলে হচ্ছে আমাদের আ আসা মানেই যাত্রা শেষ নয়। এখানে যাত্রা শুরু। মূলত হচ্ছে আমরা অ্যাডমিশন পরীক্ষা দিয়ে অনেক কষ্ট করে হচ্ছে একজন স্টুডেন্ট মেডিকেলে হচ্ছে আ এসে ভর্তি হই। এবং হচ্ছে মেডিকেলে ভর্তি হওয়ার পর কিন্তু আমাদের স্বপ্নযাত্রা থেমে যায়নি। বরং এখান থেকে আরো শুরু। কারণ আরো আমাদের সামনে অনেক obstacles থাকে। ৪ টা পরীক্ষা দিয়ে পাস করে তারপর হচ্ছে ইনশাআল্লাহ আমাদের নামের আগে ডাক্তার বসাতে হয়। আচ্ছা ঠিক আছে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের মেইনলি হচ্ছে মেডিকেলের ১ম বর্ষে এবং ২য় বর্ষে আমাদের ৩ টা সাবজেক্ট থাকে। মেইন সাবজেক্ট। কি থাকে? সেগুলো হচ্ছে অ্যানাটমি, সাথে হিস্টোলজি এবং এমব্রায়োলজি থাকে এবং সেকেন্ড থাকে হচ্ছে বায়োকেমিস্ট্রি এবং থাকে হচ্ছে ফিজিওলজি। এবং এই ৩ টা সাবজেক্টই হচ্ছে আমাদের পরীক্ষাতে অংশগ্রহণ করা লাগে। এবং এর জন্য আমাদের হচ্ছে কিছু obstacles পার করা লাগে এবং সেগুলো হচ্ছে কি আইটেম দেওয়া লাগে, কার্ড দেওয়া লাগে এবং টার্ম দেওয়া লাগে। এবং প্রত্যেকটা বিষয় হচ্ছে উন্নীত হওয়ার পরই একজন স্টুডেন্ট প্রফের জন্য এলিজিবল হয়। ৬ টা টার্ম গুলো পাস করার পর এবং প্রফ এলিজিবল হওয়ার পর হচ্ছে তাদের এই সাবজেক্ট গুলোর উপর হচ্ছে প্রফ দেওয়া লাগে। আচ্ছা, তাহলে হচ্ছে ১ম এই আমাদের দেখা লাগবে হচ্ছে বই নির্বাচন। দেখা যায় বিভিন্ন মেডিকেল কলেজে হচ্ছে স্যার ম্যাডামরা বিভিন্ন ধরনের হচ্ছে আ রাইটারের বই হচ্ছে ফলো করে থাকেন। সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে তোমাদের মেডিকেল কলেজের আ সিনিয়র ভাইদের পরামর্শ নিতে পারো যে তারা হচ্ছে কোন রাইটারের বইগুলো পড়েছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন রাইটারের বই ভাগ করা থাকে। বা এই কলেজ থেকে হচ্ছে বিভিন্ন রাইটারের বুকলিট হাতের মধ্যে ধরায় দিবে। এত বই কেনার কোনো প্রয়োজন নেই। আসলে আজকে কোনটাই পড়া হবে না। তো তোমাদের যার কলেজে সিনিয়রদের সাথে কথা বলে যারা যেই বই সাজেস্ট করে পড়বার জন্য সেটাই হচ্ছে কিনাটা সর্বোচ্চ বেস্ট হবে। এবং পাশাপাশি হচ্ছে আমাদের প্রিপারেশন আরো ভালো রাখার জন্য, আরো ভালো করার জন্য তোমরা হচ্ছে শুরু থেকেই শুরু থেকে হচ্ছে বিগত বছরের প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করে ফেলবা। বাজারে বিভিন্ন প্রশ্ন ব্যাংক আছে। তোমরা প্রশ্ন ব্যাংক কালেক্ট করে শুরু থেকেই যে আইটেমের পড়া পড়বা, সেই আইটেমের সাথে মিল রেখে তোমরা তোমাদের প্রশ্ন ব্যাংকটা সলভ করা শুরু করে দিবা। তাহলে তোমাদের প্রিপারেশন এবং পরীক্ষা করার অবস্থা অনেকখানি এগিয়ে যাবে। আচ্ছা, প্রশ্ন ব্যাংকের জন্য কি হয় যখন আমরা প্রশ্ন ব্যাংক শুরু থেকে পড়া শুরু করব, শুরু থেকে আইটেম ওয়াইজ প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলো সলভ করা শুরু করব। দেখা যাবে কি আমাদের হচ্ছে কার্ডের ক্ষেত্রে, টার্মের ক্ষেত্রে এটা অনেকখানি সহায়ক হবে। এবং যখন শেষ সময়ে যখন আমরা প্রপের কাছাকাছি সময় এসে পড়ব, তখন এই প্রশ্ন ব্যাংক সলভ করার মাধ্যমে তুমি যেই ভার্সিটির আন্ডারে বা যেই ভার্সিটির অধীনে হচ্ছে তোমাদের মেডিকেল কলেজ পড়ে, সেই সেই ভার্সিটির অধীনের জন্য হচ্ছে যেসব প্রশ্ন ব্যাংকগুলো বাজারে আছে সেগুলো কিনে ফেলবা। এবং সেই প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে যখন প্রফেশনাল পরীক্ষার সামনাসামনি এসে পড়বে তখন দেখবে তোমাদের প্রিপারেশন অনেকখানি এগিয়ে গেছো তোমরা। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে আমাদের যারা হচ্ছে ইন্টারে হচ্ছে নিজেরা একা একা পড়তা। মেডিকেলে ভাই ভুল করে একা একা পড়ো না। আসলে মেডিকেল একা একা পড়ার জায়গা না। মেডিকেলে পড়ার শুরুর দিক থেকেই যদি তুমি তোমার পার্টনারের সাথে বা রিডিং পার্টনারের সাথে ডেমো দিয়ে পড়ো, তোমার পড়াটার আ আ ফলাফল অনেক বেশি ভালো হবে। দেখা যায় ভাইবার ক্ষেত্রে যেহেতু মেডিকেলে ভাইবা বেস, আমাদের আইটেম দেওয়া লাগবে। প্রতিদিন আইটেম থাকে, আইটেম থাকতেই পারে। সো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি যদি কারো সাথে বা রিডিং পার্টনারের সাথে ডেমো দিয়ে পড়াগুলো পড়ো, তোমার সেক্ষেত্রে এটি ভাইবার সহায়ক হবে। এবং ইজিলি তুমি সেটা কোপ আপ করতে পারবা। এবং সর্বোপরি হচ্ছে আমরা প্রতিদিনের পড়া প্রতিদিনই পড়ে রাখবো। আমরা যদি পড়া জমিয়ে রাখি এটা আসলে আল্টিমেটলি আমাদের জন্যই সমস্যা বয়ে নিয়ে আসবে। কারণ মেডিকেল হচ্ছে প্রতিদিনের পড়া প্রতিদিনই রেগুলারলি শেষ করা লাগে। কারণ আমাদের আইটেম গুলো এমন প্রতিদিনই থাকে। দেখা যায় তোমার একদিনে একটা আইটেমও থাকতে পারে বা একদিনে ৪-৫ টা আইটেমও থাকতে পারে। তো পড়াগুলো যদি তুমি জমিয়ে রাখো সেই ক্ষেত্রে কাট পরীক্ষা বা টার্ম পরীক্ষার আগে তোমার অনেকগুলো পড়া জমে থাকবে। সো আল্টিমেটলি রেজাল্ট ভালো হবে না। এজন্য প্রতিদিনের পড়া প্রতিদিন পড়বা। এবং যদি আশা করি উপরোক্ত কথাগুলো যদি শুনে থাকো এবং ফলো করে থাকো, আশা করি ইনশাআল্লাহ তোমাদের আর কোনো সমস্যা পরবর্তীতে হবে না।
তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিওতে। যদি আমার কথা বা উপদেশ তোমাদের ভালো লেগে থাকে, আমাদের পাশে থেকো। আসসালামু আলাইকুম।